আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদনটি দেখছেন সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, এখন যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত নতুন জাতের একটি ঘাস, এটি তাইওয়ান থেকে আমদানিকৃত। দর্শক, এই ঘাসগুলো একবার কাটার পরে 20 থেকে 25 দিন বয়স বা 25 দিনের একটু বেশি হবে, 30 দিনের কাছাকাছি আর কি বয়স হবে। এই গাছটিতে এখনো আপনার পানি দেওয়া হয়নি, শুধুমাত্র আমরা দুদিন আগে এখানে সার দিয়েছিলাম। এখনো সার পুরোপুরি এই ঘাসে আপনার নিতে পারেনি। আরও 5 থেকে 7 দিন পরে দেখা যাবে এই গাছটাতে প্রপার আপনার সারের যেই কার্যকারিতা বা সার দিলে যে গাছটা মোটা হয় বৃদ্ধি পায়, সেটা কিন্তু আরও 5 থেকে 7 দিন পরে এই ঘাসে নিতে পারবে। তো দর্শক শ্রোতা, এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা যারা নতুন খামারি, অর্থাৎ যারা সবচেয়ে কম সময়ে ঘাস পেতে চান বা সবচেয়ে বেশি ঘাস পেতে চান এবং বেশি প্রোটিনযুক্ত ঘাস পেতে চান, তারা এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন। দর্শক শ্রোতা, এই ঘাসটি প্রচুর পরিমাণে নরম, মিষ্টি, রসালো এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই তাইওয়ান হাইব্রিড ঘাসের জারগুলো স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয়ে থাকে। দর্শক, এত বড় জার শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এবং গুয়াতিমালা হাইব্রিড, এই দুইটি ঘাস জার বড় হয় এবং এই তাইওয়ান হাইব্রিড ঘাস, এই তিনটি ঘাসের জারেই কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় জারালো হয়। আর এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি হচ্ছে সবচেয়ে কম সময় ঘাস হয়, অর্থাৎ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ 30 দিনে ঘাস কাটার মতো ঘাস কিন্তু এই তাইওয়ান হাইব্রিড। অন্যান্য ঘাস বিশেষ করে যারা স্মার্ট নেপিয়ার এগুলা কাটতে 45 থেকে 60 দিন সময় লাগে। গুয়াতিমালা ঘাস কাটতে আপনার 2.5 থেকে 3 মাস সময় লাগবে একবার কাটার পরে। প্রথমবার গুয়াতিমালা ঘাস কাটতে 4 মাস সময় লাগে। তো দর্শক শ্রোতা, এই ঘাসটি 30 দিন পর পর আপনারা কাটতে পারবেন। সেক্ষেত্রে ঘাসের ফলন জারার থেকে বেশি, প্রোটিনও জারার থেকে বেশি। তো দর্শক, আমি শুধু তাইওয়ান ঘাস লাগাতে বলবো সেটা না, আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে এই তাইওয়ান হাইব্রিড ঘাস লাগাতে পারেন, আপনি চাইলে আমাদের কাছে যারা ওয়ান আছে সেটাও লাগাতে পারেন, আপনি চাইলে আমাদের কাছ থেকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং লাগাতে পারেন, সবুজ পাকসন, লাল পাকসন ঘাসের কাটিং রয়েছে সেটা লাগাতে পারেন, পানিতে চাষ করা জার্মান অজানা দুইটাই রয়েছে সেটিও লাগাতে পারেন। তবে গুয়াতিমালা ঘাসটিও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আর 2 থেকে 2.5 মাস পরে সেই ঘাসের কাটিংও দেওয়া হবে। আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো দর্শক, আজকে ভিডিওটি শেষ করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।